আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে এলাম মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি, আর এই গরুর মাংসটাকে আমি বোনা করব। এখানে প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপর আদা বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চা চামচ হলুদের গুঁড়া, আর আপনার 2 চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর 2 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে আমি এখানে তেলও দিয়ে দেব। আর গরুর মাংস আসলে মাখিয়ে বসালেই অনেক মজার হয়। আর আমরা সবসময় আমি এই যে মাংস রান্না করলে আমি মাখিয়ে বসাই, আর যদি ঘরে সবাই বলে যে না মাখিয়ে না অন্যভাবে বসাতে, তখন অন্যভাবে বসাই। তো এখানে আমি দেখেন সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে কিছু গোটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি ডেকে চুলায় বসিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আবারও আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর আস্তে আস্তে এভাবে আমি সিদ্ধ করে নেব। আর আমি তো একটা ভাড়া বাসায় থাকি, এখানে অনেক ফ্যামিলি আছে, এই জন্য বাহিরের কোথাও বয়স দেওয়ার সময় চলে আসে। মাংসটা এখানে কষানো হয়ে গেছে দেখেন। তো আবারও আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা তেল না ছাড়ে, ততক্ষণ পর্যন্তই আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম নেড়ে চেড়ে। তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের জন্য। এখন যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণই আমি এটা ঢেকে রান্না করে নেব। আর আপনারা তো জানেনই যে গরুর গোশত রান্না করতে অনেক সময় লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক করবেন, কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন। আপনাদের এই লাইক আর কমেন্টসের মাধ্যমে আমি আগ্রহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।